আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি রাজনীতিতে অ্যাক্টিভ হয়ে উঠেছেন। মানে এর আগে পরোক্ষ অ্যাক্টিভ ছিলেন, এখন বলতে পারেন যে একদম প্রকাশ্যে অ্যাক্টিভ হয়ে উঠেছেন। তিনি এর মধ্যে লাগাতার টানা গত কয়েক মাস ধরে বিভিন্ন সংবাদ মাধ্যম, ভারতীয় এবং ভারতের বাইরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। বাংলাদেশের দায়িত্বশীল প্রথম শ্রেণীর পত্র পত্রিকা তার বক্তব্য বাংলাদেশ সরকার নিষিদ্ধ রাখলেও, প্রচার এবং প্রকাশ নিষিদ্ধ রাখলেও বাংলাদেশের দায়িত্বশীল পত্র পত্রিকা বিদেশি সংবাদ মাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার তারা বাংলাদেশে ছাপা শুরু করেছে এবং শেখ হাসিনা প্রেস কনফারেন্স করেছেন, সেখানে অডিও বক্তব্য দিয়েছেন। সামনে তিনি ভিডিও বক্তব্যতে প্রেস কনফারেন্স হোক এবং তার রাজনৈতিক প্রোগ্রামে হোক তিনি অংশ নেবেন বলেই আমরা ভারত থেকে কথাবার্তা বা আজ পাচ্ছি। এবং এটা যে বাংলাদেশ সরকারের অপছন্দ, বাংলাদেশ সরকার যে এটা মেনে নিতে পারছে না, এরও অনেক লক্ষণ আমরা দেখছি। কিন্তু তারপরেও ভারত এবং শেখ হাসিনা লাগাতার তার বিভিন্ন অবস্থান এবং এই রাজনীতির সক্রিয়তাটা দিন দিন স্পষ্ট করে তুলছেন। আমার সামনে এখন যে খবর, সেই খবরে বলা হচ্ছে যে শেখ হাসিনা আবারও সাক্ষাৎকার দিয়েছেন। গত কয়েকদিন ধরে তিনি কিন্তু টানা সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন। কারোর চাহিদা তো অপূর্ণ রাখেনি, উন্নয়নের খতিয়ান দিলেন হাসিনা। বললেন তার সময়ে বাংলাদেশে বেকারত্ব ছিল না, বেকারত্ব একেবারে ছিল না, এটা ঠিক কথাটা মেনে নেওয়ার মতন না। এটা তিনি হয়তো তার গড়পড়তা এইসব পজিশনে থেকে বলতে হয় বলেছেন। কিন্তু তার এই রাজনৈতিক বক্তব্যগুলো এবং তার এই বিষয়গুলো খুবই বাংলাদেশের রাজনীতিতে একটা ভিন্ন ইঙ্গিত বহন করে। হাসিনা জানান, ইউনূসের আক্রমণ 2024 সালের জুলাই মাস থেকে শুরু, এখনো পর্যন্ত এই নির্যাতন এবং ঘরে ঘরে হত্যাকাণ্ড চলছে, এমনকি পরিবারের সদস্যরাও রেহাই পান না। সামনে বাংলাদেশের জাতীয় নির্বাচন, তার আগে মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে নির্যাতন, আর্থিক দুর্নীতি সহ একাধিক অভিযোগ এবং নিজের 15 বছর উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার আওয়ামী লীগের একটি আলোচনায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন হাসিনা। অনুষ্ঠানে তার প্রশ্ন, আওয়ামী লীগের দোষ কোথায়? তিনি বলেন, 15 বছরে বাংলাদেশে কি কি হয়েছে। এবং আমি একটু মাঝে বলে নেই যে শেখ হাসিনার শাসনামল এটা মানে পর্দার এরূপ আর ওরূপ দুই রকম। একটা হচ্ছে যে এই শাসনামলটা একদিকে আইন, দুর্নীতি এসবের দিক থেকে অনেক প্রশ্নবিদ্ধ, ভোট সাংঘাতিক রকম প্রশ্নবিদ্ধ। আবার উন্নয়নের দিকে গেলে সেই উন্নয়ন চোখে পড়ার মতো, বাংলাদেশের পরিবর্তন একেবারে চোখে পড়ার মতন। ফলে শেখ হাসিনা নিজে যখন এই বিষয়গুলোকে, তারা বোধ হয় এখন সম্ভবত সময় গিয়েছে, এখন তাদের এই বিষয়গুলো তারা উল্লেখ করতে চাইছেন। আচ্ছা, তিনি বলেন 15 বছর বাংলাদেশে কি কি হয়েছে এবং 15 মাসে কি কি হচ্ছে সব হিসাব করে দেখুন, তবে বোঝা যাবে তখন কি হয়েছে আর এখন কি হচ্ছে। হাসিনা আরো জানান, ইউনূসের আক্রমণ 2024 সালের জুলাই মাস থেকে শুরু, এখন পর্যন্ত এই নির্যাতন এবং ঘরে ঘরে হত্যাকাণ্ড চলছে, এমনকি পরিবারের সদস্যরাও রেহাই পান না। তিনি বলেন, ইউনূস ক্ষমতা দখল করার জন্য একটার পর একটা হত্যাকাণ্ড ঘটাচ্ছেন, মানুষের উপর নির্যাতন করে যাচ্ছেন, সমস্ত সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি দপ্তরে আগুন লাগিয়ে ছারখার করে দিচ্ছেন। তার সংযোজন, বর্তমানে সব পরিবারের দুর্দশা, নির্যাতনের কথা শুনলে আর সহ্য করা যায় না। বাবা মা, ভাই বোন আমি হারিয়েছি, কাজে তাদের দুঃখের কথা বুঝতে পারি। এটা হচ্ছে শেখ হাসিনার তার নিজের অভিজ্ঞতা দিয়ে বলা। তিনি আরো অন্যান্য অনেক বিষয়ে, তাকে প্রশ্ন করা হয়েছিল আওয়ামী লীগ কি, তিনি প্রশ্ন করছেন যে আওয়ামী লীগ কি অপরাধটা করেছে। এই জায়গাটা অবশ্যই একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। আওয়ামী লীগের অপরাধ যে নাই সেটা তো বলার অপেক্ষা রাখে না। আওয়ামী লীগ অনেকগুলো অপরাধ করেছে, যে অপরাধটার মধ্যে সবচেয়ে বেশি ছিল স্থানীয় পর্যায়ের অপরাধ। স্থানীয় আওয়ামী লীগ বলতে কিছুই ছিল না, সব ধান্দাবাজ, সব হচ্ছে লুটেরা, সব স্বার্থপর এবং আওয়ামী লীগের প্রতি দুর্বল না এরকম লোকজন ছড়িয়ে পড়েছিল। যাক, শেখ হাসিনা লাগাতার কথা বলছেন, রাজনৈতিক প্রোগ্রামে অংশ নিচ্ছেন, এগুলা কি আস্তে আস্তে তার দেশে আসার কোনো প্লট তৈরি করে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।